ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুম্মার দিনে সমস্ত কাজ থেকে ফারেক করে মুসলমানিত্ব নিয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য একত্রিত করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন জুম্মার দিন সম্পর্কে যে জুম্মার দিনটা হলো সমস্ত দিনের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন যে ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম, জুম্মার দিনটা হলো সমস্ত দিনের সর্দার। আমাদের মাঝে যে দিনগুলি আছে, যে সপ্তাহগুলি আছে, যে মাসগুলি আছে, যে ঈদের দিন, এমনকি ঈদের দিনেও থেকে জুম্মার দিনটা হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই জন্য এই জুম্মার দিনকে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে থেকে আমাদেরকে অনেক অগ্রগামী করেছে। এর অন্যতম একটি কারণ হলো যে জুম্মার দিনকে আমরা নির্ধারণ করেছি। আল্লাহ তাআলা ইহুদিদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা সপ্তাহে একটা দিন নির্ধারণ করবা, এর ভিতর থেকে ওই দিনটা সুনির্দিষ্টভাবে আমার জন্য একটু ইবাদত বন্দেগীর মধ্যে কাজে লাগবা। নাসারাদেরকেও আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছিলেন যে সপ্তাহে একটি দিন নির্ধারণ করে সেই দিনটা আমার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইবা, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইহুদিরা নির্ধারণ করেছে শনিবার এবং নাসারারা নির্ধারণ করেছে রবিবার। পক্ষান্তরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একমাত্র যে দিনটি নির্ধারণ করেছেন সেটা হলো শুক্রবার। তো এই শুক্রবারটাই আল্লাহ তাআলার নিকটে সব থেকে পছন্দনীয় দিন এবং এই শুক্রবারটাই হলো পৃথিবীর মধ্যে যত দিন আছে, দুনিয়ার মধ্যে যত দিন আছে সমস্ত দিনের সর্দার হলো এই জুম্মার দিন। এই জুম্মার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা এবং এই জুম্মার দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দাখিল করেছিলেন এবং জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মাঝে প্রেরণ করেছিলেন। এই জুম্মার দিনে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে আবার আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছিলেন এবং এই জুম্মার দিনের মানব জাতির সূচনা হয়েছে জুম্মার দিন এবং এই জুম্মার দিনে মানব জাতির পরিসমাপ্তি ঘটবে। হাদিস শরীফের মাধ্যমে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুম্মার দিনেই হলো কিয়ামতের দিন, এই জুম্মার দিনটাই কিয়ামতের দিন। তো এই জুম্মার দিনের গুরুত্ব আমাদের মাঝে আনতে হবে। এই জুম্মার দিনের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না, যদি কোনো ব্যক্তি এই জুম্মার দিন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা আদায় করে মসজিদে গমন করে এবং ইমাম সাহেবের সামনাসামনি আগে আগে বসবে, কাউকে কষ্ট দিবে না এবং সুন্দর করে সে খুতবাটা শুনবে এবং পরে সুন্দর করে নামাজটা আদায় করে যদি কোনো ব্যক্তি চলে যায় তাহলে তার জন্য মহা একটি পুরস্কার রয়েছে। সেই পুরস্কারটা হইল যে বিগত যে জুম্মা এবং পরবর্তী যে জুম্মা, এই জুম্মার মাঝখানে যে 6টা দিন, এই 6টা দিন যদি কোনো ব্যক্তির আমল নামায় কবিরা গুনাহ ব্যতীত কোনো সগীরা গুনাহ লেখা হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে তাকে ক্ষমা করে দেন। এই জন্য জুম্মার দিনটা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে জুম্মার দিনে অনেক মূল্যবান একটি সময় রয়েছে। ইন্নাল জুমআতা লাসাআতান, যে জুম্মার দিনে অনেক গুরুত্বপূর্ণ একটা সময় রয়েছে, যে সময়টাতে আল্লাহ তাআলার নিকট যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিকট তার প্রার্থনা করে তাহলে
কবুল করে নেন। অনেক ফকিহগণ বলেছেন যে গুরুত্বপূর্ণ সময়টা কোন সময়, তারা অনেক মতামত দিয়েছেন। তার ভিতরে উল্লেখযোগ্য যে মতামতগুলি, তার ভিতরে একটা হইল যে আমরা যখন ইমাম সাহেব যখন খুতবা পাঠ করবে, খুতবা পাঠ করার মধ্যবর্তী যে সময়টুকু বসে, হ্যাঁ, দুই খুতবার মাঝখানে মধ্যবর্তী একটা সময় আছে না, ওই সময়টাতে যখন বসা হয়, তো ওই সময়টাতে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট মনে মনে প্রার্থনা করে, তার আল্লাহ তাআলা তার সমস্ত প্রার্থনাকে কবুল করে নেন। আরেকটা সময় উল্লেখ করা হয়েছে যে সূর্য যখন অস্ত যায়, একেবারে মাগরিবের আগ মুহূর্তে সূর্য যখন অস্ত যায়, তার কিছুক্ষণ আগ মুহূর্তে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে, আল্লাহ তাআলার নিকটে যা চায়, আল্লাহ তাআলা তার প্রার্থনাকে কবুল করে নেন। এই জন্য জুমার দিনটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ। এটা হলো সমস্ত দিনের একটা সর্দার এবং সমস্ত দিনের থেকে শ্রেষ্ঠতম একটা দিন। এই জন্য জুমার দিনকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই জুমার দিনে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করব, বেশির থেকে বেশি আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনে তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। এই জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার করে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যদি কোনো ব্যক্তি এই জুমার দিনে 80 বার দুরূদ শরীফ পাঠ করে, 80 বার দুরূদ শরীফ পাঠ করে, তো একটা দুরূদ নির্ধারিতভাবে একটা দুরূদ উল্লেখ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি কোনো ব্যক্তি এই দুরূদটা পাঠ করে, এই দুরূদটা হইতে পারে, আবার অনেকে বলেছেন যে কোনো দুরূদ হইতে পারে, সর্বসংক্ষিপ্ত একটা দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরও বড় বড় যে দুরূদগুলো আছে, আমরা নামাজের মধ্যে যে দুরূদগুলো পড়ি, এগুলো পড়তে পারেন। যদি কোনো ব্যক্তি জুম্মার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করে, 80 বার দুরূদ শরীফ পাঠ করে, তার পিছনের 80 বছরের গুনাহ আল্লাহ তাআলাকে মাফ করে দেন এবং 80 বছরের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পেশ করেন। কত বড় একটা ফজিলতপূর্ণ দিন এই দিনটা। হ্যাঁ, এই জন্য আমরা সকলে এই দিনটাকে খুব গুরুত্ব সহকারে দেখব এবং এই দিনটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুম্মার দিনটা খুব গুরুত্ব সহকারে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আবার তার কাছে নিয়ে যাবেন। আমরা দুনিয়াতে পাঠানোর আগে আমরা কোথায় ছিলাম এবং আমাদেরকে দুনিয়া থেকে আবার আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবেন সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে হে মানব জাতি, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং এই মাটির মধ্যে আবার তোমাদেরকে নিয়ে যাওয়া হবে এবং সেই মাটি থেকে আবার তোমাদেরকে আমার সামনে পেশ করা হবে, আমার সামনে নিয়ে আসা হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে মধ্যবর্তী যে সময়টা দিয়েছেন, আমাদের কারো 80 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত যে হায়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য দিয়েছেন? আমরা জন্মের আগে ছিলাম না, মৃত্যুর পরে আবার চলে যাব, কোথায় যাব এবং কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেবেন? এবং এই দুনিয়াতে যে 100 বছর, 60 বছর, 70 বছর আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন, এই সময়টা আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব সম্প্রদায়, হে জিন সম্প্রদায়, আমি তোমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে হায়াতটা দিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এবং দুনিয়াতে যা কিছু আছে না আছে সব কিছুই আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে না আছে সব কিছু একমাত্র মানুষের জন্য সৃষ্টি করেছি। আর মানুষকে কি জন্য সৃষ্টি করেছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমরা যদি আমাদের এই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার নিকটে যাইতে পারি, তাহলে কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি এবং কামিয়াবি দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যে জান্নাতের নিয়ামত, সেই জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। জান্নাতের নিয়ামত কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক বর্ণনা করেছেন জান্নাতের নিয়ামত সম্পর্কে, নাজ নিয়ামত সম্পর্কে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নাজ নিয়ামত সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন। তার ভিতরে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত একটি বাক্য বলেছেন যে মা তাশতাহি আনফুসুকুম। হে মানব জাতি, তোমরা সংক্ষিপ্তভাবে একটা বাক্য শুনে রাখো যে মা তাশতাহি আনফুসুকুম। তোমাদের জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামত দিবেন যে তোমাদের অন্তরে
চাইবে, তোমরা যা চাইবে সেখানে তাই পাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে জান্নাতের নাজ নিয়ামত কেমন হইবে, যে কোনো চক্ষু কোনোদিন এই জান্নাতের নাজ নিয়ামত চক্ষু কোনোদিন দেখে নাই। চক্ষু দেখা তো দূরের কথা, আমাদের কান কোনোদিন শ্রবণ করে নাই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে, এবং আমাদের কান শ্রবণ করা তো দূরের কথা, আমাদের অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই এমন জান্নাতের নাজ নিয়ামত এমন সুন্দর হবে। এই জন্য আমরা যদি সেই জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে হাসিল করতে হবে। আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে, আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। তাহলে আমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবো। পক্ষান্তরে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না যাইতে পারি, তাহলে আমাদের জন্য কঠিন অন্ধকার নরক, কঠিন অন্ধকার জাহান্নাম অপেক্ষা করতেছে। সেই জাহান্নামের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামে কাফেরবাসীরা আল্লাহ তাআলার নিকটে আবেদন করবে, তারা বলবে যে আমাদেরকে সামান্য একটু সময়ের জন্য হলেও আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তো আল্লাহ তাআলা বলবেন যে যদি তোমরা পৃথিবী সমপরিমাণ ভর্তি স্বর্ণ যদি আমার সামনে নিয়ে আসে পেশ করো, তাহলে কখনোই সম্ভব না, কখনোই তোমাদেরকে এর থেকে মুক্তি দেওয়া হবে না। ওই জান্নাতের লাকড়িগুলো হবে মানুষের, অর্থাৎ মানুষ দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করবেন। এই জন্য সর্বোপরি যদি আমরা জান্নাত লাভ করতে চাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী অনুযায়ী আমাদেরকে জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যদি কোনো ব্যক্তি ওই কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তির জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং জান্নাতের ফয়সালা করে দেওয়া হয়, তাহলেই কেবলমাত্র কাল কিয়ামতের ময়দানে সফল কাম হয়ে যাবে। অথচ কোনোভাবেই সে সফল কামীদের কাতারে অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ইবাদত বন্দেগী করে তার দিক নির্দেশনা অনুযায়ী চলে আমাদের সেই কাল কিয়ামতের ময়দানে সফল কাম ব্যক্তিদের কাতারে দাঁড় করার তৌফিক দান করুন, আমিন। তো জান্নাত যদি আমরা লাভ করতে চাই, তার কয়েকটা শর্ত আছে। তার ভিতরে প্রধান যে শর্ত সেটা হলো আমাদের ঈমান। আমাদের ঈমান হলো সমস্ত মুসলমানিত্ব এবং ইসলামের সমস্ত জিনিসের মূল হচ্ছে ঈমান। তো ঈমানকে আমাদেরকে খাঁটি করতে হবে। আমাদের ঈমান অল্প হোক সমস্যা নাই, কিন্তু সেটা আমাদের খাঁটি হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির সামান্য সরিষা দানা পরিমাণ ঈমানও যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এই 10 দুনিয়া সমপরিমাণ একটি জান্নাত তাকে উপহার দিবেন। সামান্য পরিমাণ ঈমানও যদি থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে 10 দুনিয়া সমপরিমাণ যে জান্নাতটা দিবেন। তো এই সামান্য পরিমাণ ঈমান, এই ঈমানটা আমাদের খাঁটি হইতে হবে, ঠিক আছে না? একটা পাত্র আছে, একটা পাত্রের ভিতরে যদি আমরা অনেকগুলো পানি আছে এবং সামান্য একটু দুধ আছে, তো এই পানিটা যদি আমরা জাল দিতে থাকি তাহলে এক পর্যায়ে ওই সাদা দুধটা ভেসে উঠবে। আর যদি ওই পানির ভিতরে কোনো সাদা দুধই যদি না থাকে, তাহলে ওই পানিটা সারা জীবন জাল দিলেও কখনো ওই দুধটা ভেসে উঠবে না। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের সামান্য পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়াইতে সামান্য পরিমাণ যে ঈমান, ওই ঈমানটা একসময় ভেসে উঠবে। তো ঈমানটা যখন ভেসে উঠবে, আল্লাহ তাআলা আবার আমাদেরকে পরিশুদ্ধ করে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু যদি ওই সামান্য পরিমাণ ঈমানও যদি আমাদের খাঁটি না হয়, ওই সামান্য পরিমাণ ঈমান যদি আমাদের না থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কালকে আমাদের ময়দানে কোনোভাবেই মুক্তি দেবেন না। আমরা সারা জীবন জাহান্নামের তলদেশে থাকবো, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা ঢুকাইবেন আর কখনো বের করবেন না। এই জন্য আমাদের সামান্য পরিমাণ যে ঈমানটা, সেটাও আমাদের খাঁটি হইতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের জন্য এই দুনিয়াতেই তাদেরকে সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন
যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের রব আল্লাহ এবং তারপর ইস্তেকামত থাকে এবং তারপর অবিচার থাকে এবং এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার নিকটে একদল ফেরেশতা অবতরণ করবেন এবং সেই ফেরেশতারা বলবে, হে মানুষ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ রেখেছেন এবং আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা মাফিক তোমার জন্য আল্লাহ তাআলা অনেক বড় নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে ঈমানদার ব্যক্তির জন্য সুসংবাদ প্রেরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে একজন ব্যক্তির এই ঈমানের কত দাম। যদি আল্লাহওয়ালা ব্যক্তি, যদি কোনো ব্যক্তি আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত এই দুনিয়াকে ধ্বংস করবেন না। তো এই দুনিয়া নির্ভর করতেছে একজন কালেমাওয়ালা ব্যক্তির উপর, যে কালেমাওয়ালা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন না। এবং আল্লাহ তাআলা এই কালেমার কত দাম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কাফেরদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন কাফেররা বলবে অনেক মুক্তিপণ, অনেক কিছুই তারা দাবি করবে যে আল্লাহ সামান্য কিছু মুক্তিপণের বিনিময়ে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, যদি কোনো ব্যক্তি তোমরা যদি এই দুনিয়া পরিমাণ স্বর্ণ, এই দুনিয়া ভর্তি পরিমাণ স্বর্ণ যদি তোমরা আমার নিকটে নিয়ে আসো, তাহলে কখনোই তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। তাহলে এই কালেমার কত দাম। এই কালেমা বলার কারণে আল্লাহ তাআলার এই ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনায়ন করার কারণে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আর ঈমান যদি আমরা না আনতে পারি, আমাদের ঈমানটা যদি খাঁটি না হয়, তাহলে আমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করব। সমস্ত দুনিয়া পরিমাণ স্বর্ণর থেকেও, সমস্ত দুনিয়া পরিমাণ স্বর্ণের থেকেও আল্লাহ তাআলার নিকটে সব থেকে দামি হচ্ছে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল এবং আমাদের মুক্তির দূত। একথা আমাদেরকে স্বীকার করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে স্বীকার করতে হবে এবং এই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, বাস্তবে আমাদের সেটা দেখাইতে হবে। এবং জান্নাতে যাওয়ার দ্বিতীয় নম্বর যে শর্ত, সেটা হলো আমাদেরকে নামাজ ঠিকমতো পড়তে হবে। নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং অনেক গুরুত্বপূর্ণ একটি হুকুম। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে এবং অসংখ্য হাদিসের বাণীতে আল্লাহ তাআলা এই নামাজকে তুলে ধরেছেন। এই নামাজটা হলো ইসলামের একটা ভিত। সুতরাং যে নামাজ যদি আমরা ঠিকমতো আদায় না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব হইবে। এই জন্য প্রথম ধাপটাই যদি আমরা পার না হইতে পারি, প্রথম ধাপটায় যদি আমরা পার না হইতে পারি, তাহলে আমাদের কঠিন পরিণতি, কঠিন ভয়ঙ্কর পরিণতি অবস্থা আমাদের সামনে অপেক্ষা করতেছে। এই নামাজ হলো জান্নাতের চাবি। সুতরাং একটা বিল্ডিংয়ের সব কিছুই আছে, কিন্তু সেই বিল্ডিংয়ের একটা চাবি নাই, তাহলে বিল্ডিংয়ের কোনো মূল্য না, আমি সেই বিল্ডিংয়ে ঢুকতে পারবো না। সুতরাং এই নামাজকে আল্লাহ তাআলা আমাদেরকে চাবি স্বরূপ দিয়েছেন। যদি তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও, জান্নাত বিশাল একটা রুম এবং বিশাল একটা বালাখানা, তো বালাখানায় যদি আমরা প্রবেশ করতে চাই, তাহলে আমাদের একটা চাবি লাগবে। সেই চাবি স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের বিধান দিয়েছেন। এই নামাজের বিধানটা কতটা গুরুত্বপূর্ণ যে দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সমস্ত বিধিবিধান আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী দিয়েছেন। সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাযিল করেছেন, কিন্তু এই নামাজের বিধানটা আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিকটে নিয়ে গিয়ে নামাজের হুকুম দিয়েছেন। এই জন্য এই নামাজের হুকুমটা অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামের মূল ভিত্তি সময়ের একটি ভিত। এই জন্য আমাদেরকে পাবন্দি সহকারে নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যদি কোনো ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, তাহলে সে কেমন যেন আল্লাহ তাআলার সাথে কুফরি করলো, সে কুফরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যে যদি কোনো ব্যক্তি নামাজে অলসতা করে, যদি কোনো ব্যক্তি নামাজে অলসতা করে, তাহলে সেটা হলো মুনাফিকের আলামত। নামাজে অলসতা করলে মুনাফিকের আলামত হয়। আর যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে তার সম্পর্কে কি দায়িত্বহীন ভাষা রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যদি কোনো ব্যক্তি নামাজ পরিত্যাগ করে তাহলে সে কেমন যেন আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। আর যে ব্যক্তি কুফরি করে তার ঈমান কিভাবে থাকতে পারে? ঠিক আছে না? এই জন্য নামাজের বিষয়ে আমরা খুব সতর্ক থাকবো। আমরা যে কোনো পরিস্থিতি, যে পরিবেশে থাকি না কেন, সবসময় আমরা নামাজের পাবন্দি করব। আমাদের মুক্তির অন্যতম একটি মাধ্যম হলো নামাজ। নামাজে আমাদের খুব পাবন্দি করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের এই জীবনকে একমাত্র আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন, এবং আমাদের যে জীবনের যেটা দিয়েছেন এই জীবনটা যেন আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করে আমরা কাল কিয়ামতের ময়দানে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।